আমার সামনে এই সুন্দর সুন্দর পেঁপের চারা দেখতে পাচ্ছেন। কিভাবে বীজ থেকে এই পেঁপের চারা তৈরি করা যায় তা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে স্বাগত। আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু সরঞ্জামাদি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে পেঁপের বীজ রোপণ করতে হয় এবং সেই পেঁপের বীজ থেকে কিভাবে চারা বড় হয় সে সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। পেঁপের বীজ রোপণ করতে আমাদের যে উপাদানগুলো লাগবে তা হচ্ছে দোআঁশ মাটি, মাটির সাথে জৈব সার এবং মাটি চালার একটি জালি প্লাস বড় একটি টব। তারপর লাগবে পেপার এবং সবশেষে পানি দেওয়ার স্প্রে মেশিন। প্রথমে আমাদের টবের বেশিরভাগ অংশ মাটি দিয়ে পূর্ণ করে নিতে হবে, শুধু মাটি দিয়ে। তারপর এই দোআঁশ মাটি আর জৈব সার মিশিয়ে এই টবের ভিতরে দিয়ে দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে টবে পেঁপের বীজ রোপণ করবেন। মাটি আর জৈব সার মেশানো হয়ে গেলে জৈব সার মিশ্রিত দোআঁশ মাটি টবে দিয়ে এরপর চালনি দিয়ে চেলে আরও কিছু আস্তরণ ফেলে দিতে হবে। পেঁপের বীজের যে খোসা থাকে উপরে, সেই খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা চালনিটা আগে ব্যবহার করতে পারেন। চালনির ভেতরে বীজগুলো রেখে তারপর এখানে পানি দিয়ে ঘষে ঘষে উপরের যে ছাল থাকে, ছাল ছাড়িয়ে নিতে হবে। ছাল না ছাড়ালে বীজগুলো গজাবে না। বীজের ছাল ছাড়ানোর পর বীজগুলো সুন্দর করে টবে ছিটিয়ে দিতে হবে এবং খেয়াল করতে হবে একটির উপর একটি বীজ যেন না পড়ে। প্রস্তুতকৃত মাটিতে বীজগুলো সুন্দর করে দিয়ে দেওয়ার পর এখন আবার জৈব সারওয়ালা মাটি দিয়ে উপরে এমন একটি প্রলেপ তৈরি করতে হবে যাতে করে বীজটা ঢাকা পড়ে। উপরে বেশি পরিমাণ মাটি দেওয়া যাবে না, বেশি পরিমাণ মাটি দিলে বীজ আর গজাবে না, তাই শুধু পাতলা পরিমাণ করে মাটি দিয়ে দিতে হবে। চালনি দিয়ে বীজের উপরে হালকা মাটির আস্তরণ দিয়ে দেওয়ার পর এখন আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। বীজ রোপণ করার পর ছত্রাকনাশক দেওয়ার প্রধান কারণ হচ্ছে চারা গজালে যাতে না পচে যায়। সেক্ষেত্রে আপনারা থিওভিট, ইন্দ্রোফিল, এগ্রিজেব, টাইকোজেব যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করলেই চলবে। তো ছত্রাকনাশক প্রয়োগ করার পর আপনাদের ভালো করে এটার ভিতরে পানি দিয়ে দিতে হবে স্প্রে মেশিন দিয়ে। মগ অথবা গ্লাস দিয়ে পানি দেওয়া যাবে না, কারণ মগ দিয়ে পানি দিলে চাপ ধরে যাবে। তাই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে পেপার দিয়ে উপরে আটকে দিতে হবে
যাতে করে সরাসরি সূর্যের তাপ না পায়। আবারও পেপারের উপরে বেশি করে আপনাদেরকে পানি দিয়ে দিতে হবে। এভাবে বীজ রোপণ হয়ে গেলে প্রতিদিন একবার অথবা দুবার পেপার উপরে পানি দিতে হবে এবং পেপার খুলে চেক করতে হবে 2-1 দিন পর নিচে শুকিয়ে গেছে কিনা। নিচে শুকালে সেখানেও স্প্রে দিয়ে পানি দিতে হবে। এভাবে 6 থেকে 7 দিন রাখার পর আপনার এখান থেকে চারা গজিয়ে উঠবে। চারা গজানোর পর 4 থেকে 5 পাতা হওয়ার পর এরকম পিপি পলিথিনে রোপণ করে দিতে হবে। পিপি পলিথিনে রোপণ করার পর এরকম 4-5 ইঞ্চি করে সুন্দর চারা পাবেন। 4-5 ইঞ্চি চারা হওয়ার পর এগুলো এখন বাণিজ্যিকভাবে রোপণ করার জন্য প্রস্তুত। পিপি পলিথিন থেকে আমরা 3-4টি চারা রোপণ করে দিয়েছি। চারাগুলো রোপণ করার পর দেখুন 3 মাস পরে গাছটি কি অবস্থায় দাঁড়িয়েছে। গাছটিতে ফুল এসে গেছে, এখন ফুল থেকে ফল ধরার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।